ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লাচ্ছি নদীর পারাপারে কাঠের সাঁকোটি ভেঙে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন নিয়মিত চলাচলকারীরা। জীবন বাজি রেখে এই ভাঙা সাঁকো দিয়ে প্রতিদিন নদী পারাপার হতে হচ্ছে শত শত মানুষকে। অস্থায়ী সাঁকোর বদলে এখানে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। ঠাকুরগাঁও থেকে জয়নাল আবেদিন বাবুলের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন আবরার মাহি। ৭ বছর আগে পীরগঞ্জের দৌলতপুর ইউনিয়নের ছিটবাসগাড়ায় লাচ্ছি নদী পারাপারের জন্য সিমেন্টের পিলার আর কাঠ দিয়ে একটি সাঁকো নির্মাণ করে দেয় উপজেলা প্রশাসন। কয়েক বছরের মধ্যেই এটির কাঠ নষ্ট হয়ে যায়। এরপর দীর্ঘদিনেও আর মেরামত করা হয়নি সাঁকোটি। ফলে বাঁশ দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় নদী পারাপার হতে হচ্ছে এলাকাবাসীকে। বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুল কলেজগামী শিক্ষার্থী, নারী, বৃদ্ধ আর রোগীদের। ঘটছে দুর্ঘটনাও। আমাদের এই যে পারাপার হওয়ার খুবই কষ্ট। একটা ব্রিজ করে দিয়েছিল, এটা ভেঙে গেছে। এখন আবার মেরামত করতে হবে। আমার খুবই ভয় লাগে, জীবনে ঝুঁকি নিয়ে যাই স্কুলে কলেজে পরীক্ষা দিতে যাইতে হচ্ছে খুব ঝুঁকি ভাবে আর কি। আমার সরকারের কাছে এটা আবেদন যেন আমাদের ব্রিজটা ভালো করে দেয়। এলাকাবাসীর দুর্ভোগ কমাতে সেখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। এই এলাকার জনগণের দুঃখ দুর্দশা লাঘবের জন্য অনতিবিলম্বে এখানে বরাদ্দ দিয়ে ওই লোকগুলির উপকার করুক, তাদের যাতায়াত এবং জীবনযাত্রা মানের উন্নয়ন ঘটানোর জন্য। সাঁকোটি মেরামত করে চলাচলের উপযোগী করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা অবহিত হয়েছি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অলরেডি বিষয়টি জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা তথা বিধি মোতাবেক এটিকে সংস্কার করে আবারও স্থানীয়দের ব্যবহার উপযোগী করে দেওয়া হবে। যোগাযোগ ব্যবস্থার এই বেহাল দশার কারণে থমকে আছে এলাকার শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক কর্মকাণ্ড। আর কত ভোগান্তি ও দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে, সেই প্রশ্নেরই উত্তর চায় ভুক্তভোগীরা। আবরার মাহি, RTV।